হ্যালো ফ্রেন্ডস, সালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল চালমুস কিচেনে। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ওয়েলকাম করছি চালমুস কিচেন পেজে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা মধ্যরাতে প্রায় 11টার দিকে চলে গেলাম চিটাগং থেকে কক্সবাজার। এখন গিয়ে হোটেল নিয়েছি, একটা হোটেলে ঢোকার সময় একটু ভিডিও করলাম, এই যে আপনাদের মাঝে যাতে শেয়ার করতে পারি। ঘোরাফেরা সবগুলো একটু টুকিটাকি হালকা হালকা ভিডিও শর্ট নিয়ে রেখেছিলাম। তো হোটেলের নাম ছিল আপনার মিডিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড। এই হোটেলে ঢুকলাম, ঢুকে নিচে প্লেসটা অনেক বড়সড়, অনেকটা ভালো লাগলো। একটা দোলনা ছিল, বাচ্চারা যাতে নিচে বসলে বোরিং ফিল না করে, দোলনায় আমার মেয়েরা বসে বসে একটু চড়তেছিল। এর মাঝখানে আমি একটু ভিডিও করে নিলাম। আমার মেয়ে তো ভিডিও করতেছি দেখেও অনেক বেশি এক্সাইটেড, মানে কত ভঙ্গিমা, কত যায় ঢং করবে। এরপরে চলে গেলাম খাওয়া দাওয়ার মধ্যে। কক্সবাজার মানে হচ্ছে আপনার ভর্তা। কক্সবাজার গেলে কিন্তু ভর্তা ছাড়া কিছু খেতে ভালো লাগে না। সবগুলো ছিল ভর্তার আইটেম, বিভিন্ন ধরনের যা যা ভর্তা হয়, এই যে মরিচ ভর্তা, বেগুন ভর্তা আর ডাল, আর হচ্ছে আপনার কক্সবাজার বিখ্যাত লটে ফ্রাই। এই যে ছোটো ছোটো একটু ভিডিও করে নিলাম আর নিলাম ডালটা। এরপর চলে গেলাম আপনার সাগর পাড়ে, প্রায় রাত তখন 2টা বাজে। এটা হচ্ছে আনারকলি ফল, যে দেখি একটু খেয়ে দেখি, কখনো খাইনি, লাইফে এই ফার্স্ট। তো ওটা নাকি কক্সবাজারে নাকি বিখ্যাত একটা আনারকলি ফল। ওনারা বলতেছিল ওখানে মরিচ আর লবণ দিয়ে একটু খেটে, তারপর একটু ঘুটে দিয়ে, তারপর নাকি একটু আঠালো টাইপের, ওই যে যেমন টুঙ্কা আছে, ওই যে আপনার আরেকটা কি চিয়া সিড, ওই ধরনের আটো টাইপের হয়। এই যে একটু দিয়ে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটু উনি নেড়ে চেড়ে দিচ্ছিলেন। আমার মেয়ে খেয়ে টেস্ট করে দেখতেছিল প্রথমে কেমনটা টেস্ট, টক ঝাল মিষ্টি টাইপের, অত খারাপ না। ওটা নাকি কক্সবাজারে খুবই ফেমাস। আর আমার বাচ্চারা সবাই একটু খেয়ে দেখলো, সবাই একটা নিয়ে খেয়ে দেখলাম। এর মধ্যরাতে কক্সবাজার, অবশ্যই আমার হাজব্যান্ড একটু ট্রাই করে দেখলো, জিজ্ঞেস করলাম কেমন লেগেছে, বলছে ভালো। এই সাগর পাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে তারপর চলে আসার সময় এই যে এই দোকানে এই স্টলগুলো দেখলাম। আসলে মেয়ে বলে, মেয়েদের একটু তো লোভ লালসা থাকে, এগুলো দেখে তো লোভ সামলাতে পারি না, তাই একটু দেখা শুরু করলাম। এদের শামুক, বিভিন্ন মুক্তা দিয়ে হচ্ছে আপনার চুড়ি, ব্রেসলেট, এগুলো একটু দেখা শুরু করলাম। না নিলে একটু দরদাম জিজ্ঞেস করে দেখলাম। এর মাঝখানে একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এগুলোর মধ্যে হচ্ছে আপনার নাম দিয়ে, যা নাম দিয়ে খোদাই করা যায়, এই যে এগুলো একটু সবগুলো দেখতেছিলাম সবাই মিলে। এটা যেহেতু ফ্যামিলি ট্যুর ছিল চাইনিজদের সাথে, আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমার বাসায় চাইনিজরা এসেছে। আমার ব্যবসায়িক খাতিলে আমার হাজব্যান্ডের আসলে বাসায় আসা, ওদের সাথে আমাদের এই ট্যুরটা ছিল। ওদের উসিলায় যাবো করে অনেক দিন ধরে চাচ্ছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। এই তো হঠাৎ করে 2 ঘন্টার ভিতরে প্ল্যানিং। এরপরে চলে গেলাম কক্সবাজারে। এই তো এখন ব্রেসলেটগুলো একটু দেখতেছিলাম। এগুলো এরকম মুক্তা দিয়ে, এই পুঁতিগুলা দিয়ে আপনারা কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এখন একটু খাগড়াগুলো দেখতেছিলাম, দেখতে অনেকটা সুন্দর লাগছিল, একটু ইউনিক ধরনের ছিল ডিজাইনগুলো, এর জন্য আপনাদের জন্য ভিডিও করে নিলাম। এই যে যেটা রুজ টাইপের ডিজাইন ওটা। এই তো একটু আন্টি ছিল, আপনার কানের দুল, সবগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম আর একটু দাম জিজ্ঞেস করতেছিলাম। যেটা নিব সেটা নাকি 100 টাকা, কিন্তু তেমন একটা ভালো লাগেনি। এই মোটামুটি এমনি সুন্দর আছে, কিন্তু প্রাইসটা একটু বেশি লাগছিল, এর জন্য নেওয়া হয় না। এত আছে বাসা। আর এই তো আমরা সব শপিং একটু হালকা পাতলা করার পরে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। এই তো রাস্তা দিয়ে একদম ফাঁকা, রাত তখন 2:30 বাজে, একদম ফাঁকা। রাস্তাগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। একটু সবাই হাঁটার পরে একটু বসে যাচ্ছিল। এরপরে আবার বাচ্চাদেরকে একটু আগ্রহ সৃষ্টি করার জন্য বললাম কি, দৌড় দাও, যে দেখি কার আগে কে যেতে পারে। এরকম বলার পরে ওরা সবাই দৌড়াচ্ছিল যতটুকু পারে বাচ্চারা। এই তো দৌড়ানোর সময় আমি ভিডিও করি, তোমরা যাও, যার আগে ফার্স্ট হবে সে গিফট পাবে। এভাবে করে একটু আগ্রহ দেখাচ্ছিলাম ওদেরকে, কারণ বাসা আপনার হোটেল কিন্তু বিচ থেকে বেশি দূরে ছিল না। 5 মিনিটের অথবা 5 মিনিটের মতো পথ হবে। একটু হেঁটে রাত্রিবেলায়, এত রাতে আসলে ঠান্ডা ওয়েদার ছিল, ভালো লাগতেছিল, হালকা হালকা বাতাস ছিল। এটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট মিনি মাউস।
এটা অনেকটা কিউট ছিল, সাগর পাড় থেকে নিয়েছি। এটা সকালবেলা একটু সাগরের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। আমাদের হোটেলটা ছিল সাগর থেকে একদম কাছে, সাগরের ঢেউটা একদম দেখা যাচ্ছিল। ফুল দৃশ্যটা আপনাদের শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে শেয়ার করুন।